আপনারা অনেক আইটি ইনস্টিটিউটে ভর্তি হয়ে অনেক টাকা পয়সা দিয়েছেন, খরচ করতেছেন, 70-80 হাজার 1 লক্ষ টাকা দিয়ে আপনারা ভর্তি দিয়েছেন ওয়েবসাইট বানানোর জন্য, ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। আমি আপনাদের ফ্রিতে আমি শিখিয়ে দেবো। আমি বই লিখবো কীভাবে ওয়েবসাইট বানাতে হয়, ওয়েবসাইট কত প্রকার, কীভাবে পোর্টফোলিও সাজাবেন, সকল ধরনের সব কিছু নিয়ে আমি একটা বই পাবলিশ করবো। ইভেন পাইথন প্রোগ্রামিং কোড দিয়ে আপনি কীভাবে সফটওয়্যার ওয়েবসাইট বানাবেন। স্যার বিল দিয়ে দেয় না, মিল গেলাম হয়েছে গেলাম। আপনি বিল দিয়ে দিয়েছেন, আমি নক করছি। তো যাই হোক, যাদের ওয়েবসাইট বানানো লাগবে আপনারা আমার নক করেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে প্রতিদিন ফ্রি ভিডিও দেওয়া হইব। আপনারা সেই ভিডিও দেখেন, পুরো 30টা ভিডিও দিয়ে দিব। আপনারা নিয়মিত ফলো করবেন, আমাকে করবেন, কোনো প্রবলেম নাই, কোনো টেনশন নাই। ওইসব আইটি ইনস্টিটিউটে আর ভর্তি হওয়া লাগবে না। আপনারা আমার কাছ থেকে সব কিছু শিখবেন। আমি 3টা ভাষার উপর দক্ষ, পাইথন, জাভা, আর একটা হচ্ছে C++। আপনারা আমার কাছ থেকে শিখবেন। সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুকে আমাকে সবাই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর যারা ওয়েবসাইট ডিজাইনার হতে চায়, ওয়েব ডেভেলপমেন্ট করতে চায়, তাদের মাঝেও এই ভিডিওটা শেয়ার করবেন। আসলে আপনি যদি ফ্রিল্যান্সার হন বা ওয়েবসাইট ডিজাইনার হিসেবে যদি কাজ করতে চান, বিদেশে অনেক রিমোট জব আছে, আপনারা ওয়েব ডিজাইনার হিসেবে জাস্ট একটা স্কিল দিয়ে ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। বিশ্বাস করেন, রিমোট জবে। ইভেন আমিও করছি। আমি প্রায় 3 বছরের মতো ইউএসের ফোর্ড স্ট্রাইকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। আমি জানি এখন বাংলাদেশের লোকাল জব করতেছি, কজ আমি মানসিক রোগী হয়ে গেছিলাম। এ কারণে আমি চাকরিগুলো ছেড়ে দিয়ে এখন বাংলাদেশের লোকাল মার্কেট প্লেসে আমি জব করতেছি। আর এই জবটার মেন কারণ হতেছে আমার ইনভেস্ট দরকার। একটা আইটি ইনস্টিটিউট খুলবো, তো আইটি ইনস্টিটিউট বলতে একটা সফটওয়্যার কোম্পানি খুলবো, মিনি সফটওয়্যার কোম্পানি। দ্যাটস ওয়াই আমি এটা করতেছি। এই কারণে আমি লোকজনের সাথে মেলামেশা করতেছি, তাদের মাইন্ডসেটটা বুঝতেছি, বিভিন্ন আইটি ফার্মের সাথে যোগাযোগ করতেছি। আমার অনেক কোম্পানি ডাকে। আজকে মোহাম্মদপুরে একটা ইন্টারভিউ ছিল, যায় নাই, ওদাই ডাকে, যায় নাই। বেতন আসছিল 70-80 হাজার, এরকম বেতন আসছিল, যায় নাই, না করে দিছি ফোন করে। তো যাই হোক, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন দিন দিন আরও যেন নায়ক হতে পারি, স্মার্ট হতে পারি। কারণ আমি যদি গায়ক না হই, আপনারা তো নায়ক হতে পারবেন না। আর নায়ক না হতে পারি, তাহলে তো গায়ক হতে পারবো না। আমার নায়ক হওয়া দরকার, গায়ক হওয়া দরকার, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি লিডার যদি ফলোয়ারদের যদি রাস্তায় তৈরি করে না দিতে পারে, আমি কিসের লিডার? আমাকে নায়কও হতে হইব, গায়কও হতে হইব, যেন আমি কি স্টেজেও করতে পারি, পারফর্ম করতে পারি, আবার স্টেজের বাইরেও যেন ডান্স করতে পারি, ঠিক আছে? গান বলাও শিখতে হবে, ইনস্ট্রুমেন্ট চালানোও শিখতে হবে, তাহলে সেই হতেছে আসলে। তো আমাকে সবাই সাপোর্ট করেন। আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দিতেছি নিচে, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করেন। এটা এখন তো রিকোয়েস্ট। আমি চাই আপনারা বিদেশের কোম্পানিতে চাকরি করেন, লাইফে ভালো কিছু করেন, পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিং শেখেন, দিনে 2-3 ঘন্টা করে নিজের স্কিল এগিয়ে নিয়ে যান। বাংলা ভাষা, ইংরেজি ভাষা তো এরা তো পারেনি, অঙ্ক পারেন, ম্যাথ পারেন, সায়েন্স পারেন, খালি এডি জানলেই হইব? ওটা আপনার প্রোগ্রামিং, এটা আপনার ব্যাকআপ হিসাবে রাখবেন। আপনার ওইটা দিয়ে হইতেছে না, আপনার বিশেষ ক্যাডার ওয়াল মানে এই না, আপনি এটা শেখেন। আইটি ফার্মে অনেক চাকরি আছে, এদিকে ঝোঁকেন। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে বসে থাকে। কেন বেকার হয়ে বসে থাকবেন? বেকার হয়ে বসে থাকা যাবে না, কিছু তো করে খাওয়া লাগবে, মানুষ তো আমরা। তো আমি চাইতেছি যে সবাই এই জেনারেল পড়াশোনার পাশাপাশি আইটি ফার্মেও একটু নলেজ রাখেন।
নিজের স্কিলগুলো ডেভেলপ করেন। ইভেন আপনি যদি ভালো ইংরেজি জানেন, ইংরেজি মাস্টার হিসেবেও অনেক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আছে। একটা ল্যাপটপ, ভালো ওয়াইফাই কানেকশন থাকলে আপনি ইন্টারন্যাশনাল জব করতে পারবেন। বাংলাদেশে যে সব জব আছে ওই সেম জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো লাইফ নিয়ে এত প্যারা না ভাবে, এত ভাবে চিন্তা না করে কাজ শুরু করে দেন, জীবনে ভালো কিছু করেন। মাস্টার্স অনার্স কমপ্লিট করে কেন বসে থাকবেন ভাই? বসে থাকার কোনো দরকার নাই, ভালো কিছু করেন। আপনি যদি বাংলাদেশ থেকে যদি বিদেশের ডলার নিয়ে আসতে পারেন, বিদেশে না যায়, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যায় টাকা নিয়ে আসার জন্যে। আমরা তো সেটা তো চাই না। আমরা চাই বাংলাদেশে বসে থেকেই টাকা ইনকাম করে দেশের রেমিটেন্স বাড়ায়। রেমিটেন্স যদি বেশি থাকে আমাদের জিডিপিও বেশি হবে, ইনফ্লেশন হবে না। ডিফ্লেশন মানে ইনফ্লেশন বিরুদ্ধে ডিফ্লেশন, আমরা এগিয়ে যাব। তো কী বলবো, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি এটাই চাই। আর কোনো কিছু না, অনেক কথা বলে ফেলছি, বলে ভাগ করে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, হবে।